একটা মুস্কি হাসি মেরেছিলেন মৃত্যুর একদিন আগে, গধূলি বেলা বিকাল বেলা, যখন তাকে জেলখানা থেকে পরিকল্পিতভাবে হত্যার ভিন্ন চক্রান্ত মাথায় নিয়ে যখন তাকে হসপিটালে ঢুকাবে, তার হাত দিয়ে উনি একটা মুস্কি হাসি মেরেছিলেন। সেই মুস্কির হাসির ফলাফল আজকে আমরা উপলব্ধি করছি, ঠিক না? এবং আল্লামা সাঈদীর নাম যেহেতু আসলোই, যে পুলিশ তাকে জেলখানা থেকে বের করেছে, যে জেল সুপার তাকে জেলখানা থেকে বের করে দিয়েছেন চিকিৎসার নামে, এবং যে হসপিটালে যে সমস্ত মেডিকেল ডাক্তারদের তত্ত্বাবধানে তার চিকিৎসার পরিকল্পনা করে ভিন্ন চিন্তা মাথায় নিয়ে তাকে যে হত্যা করা হয়েছে বিষ প্রয়োগে, এই সব চক্রকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, আমার জীবনে প্রথম হজ ছিল হলো 2009 সাল। সেই 2009 সালে এদেশের কিংবদন্তি জামানার মুজাদ্দিদ আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহর জীবনের শেষ হজ ছিল 2009 সাল। আল্লাহ পাক একই বছর হজ করার তৌফিক দিয়েছেন। ওনাকে প্রশ্ন করা হয়েছিল, মুহতারাম, দেশের ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, আপনার না গেলেই ভালো হবে। উনি বললেন, আমার দেশের আমার দলের দ্বীন ইসলামের কর্মীরা জেল খাটবে, আমি তার নেতা হয়ে আরামে বিদেশে থাকবো, এই চরিত্র রাসূল আমাকে শিক্ষা দেয়। তিনি বললেন, না, আমাকে যেতেই হবে। ষড়যন্ত্র করা হচ্ছে, পরেও তিনি বুক উঁচু করে দেশের মাটিতে তিনি প্রবেশ করেছেন। উনি জানতেন আমাকে গ্রেফতার করা হবে, মামলা হবে, এরপরও তিনি দেশ ছাড়েন নাই। দেশপ্রেম আমাদেরকে বুঝায়েন না। যারা পালিয়ে দিল্লি যায় তাদের মধ্যে দেশপ্রেম নয়। সম্মানিত ভাইরা, আলেমরা পালায়, আলেমরা পালায়, হাসিনা পালাইছে, পালাইছে। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, ময়দানে যারা আছেন, দেশে যারা আছেন, কোন দল করেন জানি না, যে দলের নেতা আপনাকে বিপদে ফেলে দৌড় মারে, এটা কোনদিন প্রকৃত দল হতে পারে না। যে দলের নেতা আপনাকে নামাজের কথা বলে না, যে দলের নেতা আপনাকে পরকালের কথা বলে না, যে দলের নেতা আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য মেহনত করে না, সেই দল জান্নাতের দল নয়, জাহান্নামে যাওয়ার দল। আবার একটা কথা আছে, এই দেশে ইসলামী দল একটা না আরো আছে? 51টা। কয়টা? 51টা। এখন প্রশ্ন হলো, আমি কোন দলটা করব? একজন মনীষী বলেছেন, বুরাল্লাহ একজন বলেছেন, যে দলের দিকে বাতিল শক্তির বন্ধকের নর তাক করানো থাকে, সেই দল হচ্ছে আসল পরীক্ষিত হক দল। আর বুঝতে বাকি আছে কারো? কোন সমস্যা আছে? কোন অসুবিধা আছে? বিগত 16 বছর মাথায় টুপি দিয়ে, আলেমের পরিচয় দিয়ে যারা 16 বছর বিগত সরকারের দালালি করেছেন, পা চেড়েছেন, তারাই হচ্ছে ইসলামের সবচেয়ে বড় মুনাফিক। আছে না নাই? তওবা করেন, আল্লাহ মাফ করে দিন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। দরজার মঞ্চে গিয়ে বলেন, আমার জীবনের শ্রেষ্ঠ আমল আমি করে আসলাম। হ্যাঁ, তওবা করেন।
শহীদদের রক্ত বৃথা যায় না। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমাদের এই ময়দানে কাজ করতে গেলে আমাদের ব্যক্তিগত চরিত্র আরো সুন্দর করার দরকার আছে না? আসুন সেই নবীর চরিত্র থেকে কিছু কথা আমরা শুনি। যেখান থেকে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা তার রাসূলকে এই দুনিয়াতে পাঠিয়েছেন কি হিসাবে, আল্লাহ তাআলা তার নির্দিষ্ট কিছু পরিচয় তুলে ধরেছেন। বলি, সবাই শুনতে রাজি আছেন তো? মন মেজাজ ঠিক আছে তো? নামাজ পড়ে খুব রাগ করেছেন? আচ্ছা, একটু কথা আমরা বলি, যতটুকু সময় আছে আমল করার জন্য যথেষ্ট সময় আছে। বলি আলহামদুলিল্লাহ। আমার নবীকে আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দা'iয়ান ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। আল্লাহু আকবার। হে নবী, আমি আপনাকে সাক্ষী হিসাবে, মুবাশশির হিসাবে, ভীতি প্রদর্শনকারী হিসাবে দুনিয়াতে পাঠিয়েছি, দায়ী করে দুনিয়াতে পাঠিয়েছি। আপনার দায়িত্ব হলো দাওয়াতি কাজ করা। দাওয়াতি কাজগুলো আপনি চালিয়ে যান। বিজয়টা আপনার হাতে নয়, দায়িত্ব আপনি পালন করবেন। বিজয়টা আমি আল্লাহ নিজে আপনার হাতে তুলে দেব। আমার নবী কি বিজয়ী হননি? আবু জেহেলরা পেরেছে? জিতেছে? আমার নবী কি বিজয় দিয়েছেন কে? অতএব চেষ্টা করবো আমরা। বিজয় দেবেন কে? বিজয় দেবেন কে? আল্লাহ তাআলা। যুগে যুগে হামানরা পারে নাই, নমরুদরা পারে নাই, ফিরআউনরা পারে নাই, এরাও পারবে না। ঠিক না? এরাও পারবে না। ছিল দীর্ঘ 16 বছর, প্রায় 16 বছর। কত বছর? 16 বছর। তারা টার্গেট করলো কোথায়? বললো 2021 ঠেলে নিয়ে গেছে 2041 ঠেলে নিয়ে চলে গেছে। ফেরাউন বেঁচে ছিল 1600 বছর, আর এরা ক্ষমতায় ছিল কত বছর? আচ্ছা, সংখ্যা মিলল কি? আপনি বুঝলেন না? সংখ্যা মিলছে না? দেখেন তো, সংখ্যাটা মিলে গেছে। ও ছিল বিগ ফেরাউন, আর এরা হলো মিনি ফেরাউন। ঠিক কিনা? কি ফেরাউন? মিনি ফেরাউন। কম করেন, অনেক কিছু করেছে। 5ই মে শাপলা চত্বরের হত্যা, বিডিআর হত্যাকাণ্ড, সর্বশেষ আমাদের কলিজার টুকরা সফট হৃদয় দলের শিক্ষার্থীদের উপর অমানবিক নির্যাতন জুলুম করা হয়েছে। প্রতিটি রক্তের অবশ্যই বদলানোর দরকার আছে। সুস্পষ্ট বিজয় আনতে হবে। যে কারণে তারা রক্ত দিয়েছে, এই বিজয়কে কখনো হারানো যাবে না। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এজন্য আল্লাহর কালামকে সামনে রেখে, আয়াতগুলোকে সামনে রেখে মুমিনদের জীবনে, রাসূলুল্লাহর জীবন থেকে মুমিনদের কিছু করণীয় কাজ আছে। আমি মোটামুটি 15টা করণীয় কাজ আমি সংক্ষিপ্ত হলেও আমি উপস্থাপন করতে চাচ্ছি। সবাই শুনতে চান তো নাকি? পেটে খাবার নাই অনেকে, ভাববেন না আমিও পেটে খাবার নিয়ে উঠেছি না, আমারও পেটেও খাবার নাই, আজকে চান্স পাই না। তো আমিও ক্ষুধার্ত আছি, আপনিও ক্ষুধায় আছেন। আল্লাহ তাআলা যেন এই ধৈর্যের পুরস্কার যেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করে। জোরে বলি আল্লাহু আমিন। একটু বসো। আমি খুবই খুশি হয়েছি সুন্দরগঞ্জের এই নামে আজকে গুণটা আমি বাস্তবে পাচ্ছি। সুন্দরগঞ্জের মানুষ আসলেই সুন্দর। বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। এর মাঝে আরেকটা সুন্দর মানুষ ছিলেন শহীদ আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তুমি তার কবর থেকে জান্নাতের টুকরা বানাও। আমি পার্লামেন্টে আমি তার সঙ্গে কথা বলেছি। আমি পার্লামেন্টে ঢুকেছি একদিন জাস্ট গেস্ট হিসাবে, মেহমান হিসাবে। 2001 সালের দিকে। ওই সময় তিনি রানিং এমপি। ওই সময় আমি গিয়েছিলাম। তো ওই সময় তার সঙ্গে আমার একটু মত বিনিময় হয়েছিল, কথা হয়েছিল। খুব হাসি খুশি মানুষ ছিল এবং তার বাহ্যিক অবয়ব দেখে মনে হতো যেন এটা ওমরের একটা প্রতিচ্ছবি। আল্লাহু আকবার বলেন।
এবং এই এলাকার মাহফিলও তার সঙ্গে আমার বেশ কিছু মাহফিলে দেখা হয়েছে। আমি আসতে নিয়ে আমার কোন ভাই যেন গাড়িতে ছিলেন, রেজাউল ভাই, ওনার কাছ থেকে তার পরিবারের কিছু হিস্ট্রি শুনলাম। আল্লাহ, আজকে যদি লোকটা বেঁচে থাকতো, আল্লাহ তুমি তাকে নিয়ে গেছো, আমরা সুন্দরবনবাসীকে নিয়ে সবাই মিলে আমরা একসঙ্গে দোয়া করি, আল্লাহ তুমি তার এই ত্যাগকে কবুল করে কবর থেকে জান্নাতের টুকরা বানায় দাও। জোরে বলে আমিন। আমাদেরকে গালি দিয়েছে যুদ্ধাপরাধী, মৌলবাদী, সন্ত্রাসী, দেশদ্রোহী, জঙ্গিবাদী, বিভিন্ন গালি দিয়ে এই গালি জনগণ গ্রহণ করেনি। তার বড় প্রমাণ হলো 5ই আগস্ট। ঠিক কিনা বলেন? গণভবন ঘেরাও করেছে, মাত্র 45 মিনিট টাইম দিয়েছিল, দুপুরের ভাতটাও তার কেসমতে চোখে নাই। যুবকরা খেয়ে আসছে, না খেয়ে আসছিল তো খেয়ে আসছে। গণভবন মানে কি ব্যক্তিগত না জনগণের? গণভবন মানে কি জনগণের। 5ই আগস্ট সেই দিন বিকালটা ছিল প্রকৃত নামের সঙ্গে একদম মিলে গেছে। সেদিন একমাত্র সেই দিনটাই হয়েছিল প্রকৃত গণভবন। আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের সম্ভাবনাময় সেই দিন থেকে নিয়ে 12ই আগস্ট পর্যন্ত 7 থেকে 8 দিন কোন থানায় পুলিশ ছিল না, কোন ইমিগ্রেশনের পুলিশ ছিল। আমি মালয়েশিয়া গিয়েছিলাম, ইমিগ্রেশনের পুলিশ নাই, ড্রেসই নাই। এই 7টা 8টা দিন 10টা দিন এদেশের জনগণ দেশকে শাসন করেছে। চুরি হয়নি, এদেশের মানুষ বলেছে খারাপ। কে বলেছে? এদেশের মানুষ প্রশাসন ছাড়াও চালাতে পারে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তবে হ্যাঁ, সমস্যা হলো বিড়ি খায় নামাজ পড়ে না। সমস্যা আছে না? বলেন তো, বিড়ি খায় আর কি করে না? নামাজ পড়ে না। রাসূল কি বিড়ি খেয়েছেন? রাসূল কি নামাজ ছেড়েছেন? তো এই বিড়ি খাওয়াটা বাদ দেওয়া যায় না। আমি জামাত বলেছেন, বিড়ি খাওয়ার ব্যাপারে শক্ত কথা বলেছেন। কেউ আমরা এই নেশার দিকে যাবো? প্রথমে টান হয়, এরপরে ঠাড়াঠাড়ি হয়। প্রথমে টানাটানি, এরপরে ঠাড়াঠাড়ি। সকল নেশার মূল শুরু হয়ে হলো টানাটানি দিয়ে। সকল নেশা থেকে আল্লাহ তাআলা আমাদের এই জাতিকে হেফাজত করুন।